হে গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ মুস্কান। আজকে নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও। আজকের ভিডিওতে রবে আমি আপনাদেরকে আমাদের গ্রামে কয়টা বাসা আছে বা কয়জন আত্মীয় স্বজন সবাইকে ঘুরে ঘুরে দেখাবো। চলেন আপনাদেরকে সবাইকে দেখাই, আপনাদের সবার সাথে দেখা করাই। আর আজান দিচ্ছে, হয়তো বা কথা বোঝা যাইতেও না পারে, আজান দিচ্ছে তো তাই। আমি চলেন ঘুরে ঘুরে দেখাই। এই যে আপনারা এই বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা বড় বাড়ি নামে, আমরা সবাই জানি বড় বাড়ি নামে। এটা বড় বাড়িতে আমরা যাব না, কারণ বড় বাড়িতে আমার খুব বেশি যাওয়া আসা হয় না, তাই যাব না। চলে যাব আমার ছোট মামার বাসায়। আমার ছোট মামার বাসায় গিয়ে ঘুরবো, আপনাদেরকে সবাইকে দেখাবো। চলো, আমার ছোট মামার বাসায় আমার মামা আছে, আমার মামি আছে, আমার সবচেয়ে ছোট বোন আছে। তাদের নাম বলবো, তাদের সাথে পরিচয় করাবো। চলেন, এই যে আমার মামার বাসা। চলেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। রান্না হচ্ছে, এখানে আমার মামারা থাকে, এখানে আমার মামির ভাইরা থাকে। এটা হলো ভাইয়ের ছেলে। দেখি বড় বাড়ি গিয়ে আপনাদেরকে ভিজিট করাইতে পারে কিনা। চলেন, তারা বাসায় কেউ নাই। ব্যাড লাক গাইস, বাসায় কেউ নাই। চলেন আমরা ওই বাসার পাশের বাসায় যাবো। কি করবো গাইস, বাসায় কেউ নাই, ব্যাড লাক। ঠিক আছে, চলেন মাফিয়া নানির বাসায় যাই, আপনাদেরকে দেখাই তাদের বাসায় কে কি আছে। ব্যাড লাক, কি বলবো আর, ব্যাড লাকই। কারণ এই বাসাও কেউ নেই, ওই বাসাও কেউ নেই। কি করবো গাইস, চলেন আপনাদেরকে আমার বড় মামার সাথে দেখা করাই। গাইস এখানে তো কাউরে দেখাইতে পারলাম না, তাই যে চলেন আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো। সেই রেসিপিটা হবে কচু পাতা আছে না, কচু পাতার রেসিপি। চলেন আপনাদেরকে দেখাই, যারা যারা খেয়েছেন তারাই বলবেন কেমন হয়। এই রেসিপিটা আমার আম্মু পাক করবে। চলেন দেখাই, আমার তো গাইস অনেক ভালো লাগে। চলেন দেখাই। কথা বলছিলাম, এই যে আমার আম্মু এখন রান্না করছে। দেখেন আমার ছোট বোন রয়েছে দাদার কুলে, কান্না করছে। আমি বলে ওকে মারছি, আমি ডাঙ্গাইছি মেমো তোমাকে। হয় টাঙ্গাইছি, দেখছো কেমন করে, দেখেন ওর দাদা আমাকে ডাঙ্গাইছে তাই হাসছে। আমার আম্মু এখানে পেঁয়াজ কুটছে আর মশলা কি কি লাগবে ওইগুলোই কুটছে। তা আমি এখানে বসে কি করব দেখাচ্ছি আপনাদেরকে। কি কি রান্না হবে, ডাল দিয়ে কচু শাক রান্না হবে। এখানে আমি নানা কেটে দিব। মিমো, মিম, এই যে দাদা পাগলি, এই যে মিমু পাগলি, আমি পাগলি। দাদা আপনাদেরকে দেখাবো, এটা কচু শাকেরই পাতা, কিন্তু এটা ছোট
আর ওইগুলো বড় আমরা জনটা আনতেছি। अकेले में मुझे लेके चलना। মরিচা দিয়ে দিছে আমার আম্মু, নাড়া নাড়া দিচ্ছে। এখানে আমার আম্মু ক্লিন করে কচু শাক নিয়ে আসছে, এখন দিয়ে দিবে। এখন আমার আম্মু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিল। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবে। আমার আম্মু বললো আরো নাকি রসুন কুচি লাগবে, তো আনো। কি হয়েছে মিমু? কায় ডাঙ্গাইছে? কায় ডাঙ্গাইছে? দিল পেঁয়াজ, মরিচ, রসুন। এখানে লাল হচ্ছে। আর দেখেন আমার বোন কোথায় বসে আছে, সে খেলা করছে পানি দিয়ে। আর এখানে আলগা একটা ইতে বাইর করে রাখছে। আমার আম্মুকে বলছে হাঁড়িটা ঢাকনা লাগানো খুলে দিতে। হালকা দেখেন গোল্ডেন কালারে চলে আসছে। কচু শাকটা দিয়ে দিল, একটু দিয়ে প্রথম আম্মু মাখাই নিচ্ছে, এবার সবটা দিয়ে দিল। আমাকে বেশি কচু শাক মজা লাগে আম্মুর হাতেরই, এখান থেকেই আমরা আনছি, আমাদের বাড়ির এখান থেকেই। আর এইখানে কচু শাক আরো বেশি মজা। আমি এ নিয়ে 2বার খেয়ে নিয়েছি আমার আম্মুর হাতের কচু শাক, এইখানে গ্রামে এসে। আর ঢাকায় তো খাইছি। আর এখানে আরেকটা জিনিস, ওই যে কচু শাকের ফুল যোনটা বাইর হয় সেটাও মজা লাগে। কচু শাক এভাবে নাড়তেই আছে আমার আম্মু। নুন দেওয়ার ডান। নুন দেওয়ার সময় ভিডিও নিতে পারি নাই, কারণ আমি একটু বাসায় ছিলাম। আর আম্মু এখানে নুন দিয়ে দিছে। এটা আমাদের রান্না করা টান। ডান 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 ডান। আর এখন আমরা ভাত রান্না করব। গাইজ, আমাদের রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। তা আমরা ভাবতেছি রান্নার ভিডিও কয়দিন দেব না, কয়দিন রান্নার ভিডিওটা না দিলে আমরা রান্নাঘরটা ঠিক করে দিন আবার ভিডিও দিব। রান্নার ভিডিও, আমাদের রান্নাঘরের অবস্থা আপনারা কত মানুষ দেখে বুঝে যান, আর কতজন না দেখেও বুঝে যান, কারণ আমরা শুধু এই করার ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি। আমাদের রান্না ডান, আমরা চলে যাচ্ছি। একটু পর আপনাদের সাথে খাওয়ার ভিডিওতে দেখা হচ্ছে। চলেন আমরা খেয়ে টেস্ট করি। আম্মু কেমন হয়েছে? বলছে ভালো হয়েছে, আমি খেয়ে দেখবো। মজাই হয়েছে। আপনারা বাসায় চেক করে দেখছেন। আপনার এসব যান্ত্রিক কথা শোনার চাইতে রাস্তায় মরে যাও ভালো। ঠান্ডা না ঢুকলো ঠান্ডা
দিওয়ালি ভাইফোঁটা এখন পুরো উৎসবের মরশুম চলছে। আর এই উৎসবের মরশুমে কিন্তু দুটো স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। একটা হলো ফ্রাইড রাইস আর তার সঙ্গে থাকবে চিলি চিকেন। একদম চটজলদি বানাবো অন্যরকম পদ্ধতিতে, আপনারা পুরো ভিডিওটা দেখুন। আর এই উৎসবে কিন্তু প্রত্যেকের বাড়িতে ফ্রাইড রাইস চিলি চিকেন হয়ে থাকে, সেটা যদি কম সময়ে হয় আর আম্মু কচু শাকের সাথে ভাত মাখা করছে। আজকে দুটো রেসিপি নিয়ে এসেছি। চলুন তাহলে রান্নাঘরে গিয়ে রান্না শুরু করে দিই চটপট। আজকে শাশুড়ি মা আছে, দিদি আছে, আমি আছি।